ওবিসি লেখার পর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পোর্টাল চলে এলো। এটা সরকারি ওয়েবসাইট, একটু স্লো অবস্থা, এবং ডাউনলোড সার্টিফিকেট করতে পারবো। তো স্ট্যাটাসটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, বঙ্গ আপডেটে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনার ওবিসি সার্টিফিকেট কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে সার্চ করে নিজের ল্যাপটপ কিংবা মোবাইলে ঘরে বসে ডাউনলোড করতে পারবেন। সেই ভিডিওটা আজকে পুরোটা থাকবে। তার আগে একটা কথা বলবো, নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। এই মুহূর্তে আমি চলে এসেছি গুগল ক্রোমে সিম্পলি আমি আগেকার মতোই আবার লিখব WP ওবিসি লেখার পর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পোর্টাল চলে এলো। পোর্টাল করার পর প্রথমটাই যেটা আছে castecertificate.gov.in, এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোটা খোলার জন্য একটু অপেক্ষা অবশ্যই করতে হবে আমাদেরকে, কেননা এটা সরকারি ওয়েবসাইট, একটু স্লো অবশ্যই। এই যে চলে এলো, নতুন একটা পপআপ দেখতে পাচ্ছি। পপআপকে আমি এটা ক্রস করলাম, ক্রস করার পর আমি চলে গেলাম ওবিসির মধ্যে। আমি এখান থেকে অ্যাপ্লিকেশন চেক, আমরা সবাই জানি এখান থেকে অ্যাপ্লিকেশন চেক করতে পারবো, চেক সার্টিফিকেট করতে পারবো এবং ডাউনলোড সার্টিফিকেট করতে পারবো। তো প্রথমে আমি চেক করে নিই, অ্যাপ্লিকেশনটা চেক করে দেখবো কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তার জন্য আমি অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি চলে যাচ্ছি এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে আমাদেরকে। নাম্বার দেওয়ার পর সিম্পলি আমি সার্চ বাটনে ক্লিক করবো। সার্চ বাটনে ক্লিক করার সাথে স্ট্যাটাসটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে। তার মানে আমি কিন্তু সার্টিফিকেট কিন্তু এবার ডাউনলোড করতে পারবো। তার জন্য আবার আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর ওবিসি মেনুর মধ্যে গিয়ে আমি ডাউনলোড সার্টিফিকেটে গেলাম। ডাউনলোড সার্টিফিকেটে আমি যেই গেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার দুই দিয়েই কিন্তু আমি এখানে সার্চ করতে পারবো। সাথে অ্যাপ্লিক্যান্ট নেমটা লিখতে হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন যে করেছে তার নাম। তো আমি সিম্পলি অ্যাপ্লিকেশন নাম্বারটাই দিয়ে দিলাম। কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা দেখার সময় আমি কিন্তু সার্টিফিকেট নাম্বারটাও পেয়ে যাচ্ছি। সেই সার্টিফিকেট নাম্বারটা নিয়ে কিন্তু এখানে আমি সার্চ করতে পারি। ওকে, সিম্পলি আমি অ্যাপ্লিকেশন নাম্বারটাই দিলাম এবং এখানে নামটা দিয়ে দিলাম। নাম লেখার পর সিম্পলি আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। এই যে পুরো কিন্তু ওবিসি সার্টিফিকেট আমি পেয়ে গেছি। এটাই হলো ওবিসি সার্টিফিকেট। তো এটাই একটা সিম্পল প্রসেস যার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। এবং এইটাই হলো ফাইনাল সার্টিফিকেট। আপনাকে অফিস থেকে কিন্তু আলাদাভাবে ম্যানুয়ালি কোনো সার্টিফিকেট দেবে না। এইটাই যেটা অনলাইনে আপনি পেলেন সেটাই কিন্তু সব জায়গায় কাজে লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কেননা আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি চ্যানেলে সময় সময় আপডেট করতে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।